পৃথিবীতে সব জিনিসের একটা শেষ আছে, কিন্তু আমাদের রাজ্যে মাননীয়ার দ্বিচারিতা আর লোক দেখানি মনোভাব, ভোটের ঠিক আগে ভোট টানার চেষ্টার কোনো শেষ নেই। যেমন আজকে মাননীয়া আজকে নবান্নে যাওয়ার পথে হঠাৎ করে বুঝতে পারলেন যে প্রবল শীতে সাফাই কর্মীরা জবুতবু, তাই হঠাৎ করে তাদের কম্বল বিতরণ করতে লেগে গেলেন। ফেসবুকে দিলেন বড় করে একটা পোস্ট যে আমি জনসেবা করার জন্যই নিজের গোটা জীবনকে সঁপে দিয়েছি গণদেবতার স্বার্থে। বিশাল একটা লেখা লিখে বোঝাতে চাইলেন যে সবার জন্য আমার মন কাঁদে এই শীতের দিনে। আর অন্যদিকে এই শীতের দিনেও, শুধু শীতের দিনে কেন, 2-3 বছর ধরে শীত, গ্রীষ্ম, বর্ষা সবকিছু সয়ে, কলকাতার মশা সয়ে, অসুস্থ হওয়া, হাসপাতালে ভর্তি হওয়া, পুলিশের মার খাওয়া সয়ে যারা আন্দোলন করে যাচ্ছে তাদের জন্য তার জীবনে একটুও সহানুভূতি নেই, একটুও তার জীবন কেঁদে ওঠে না। কি হলো আজ আর কি হচ্ছে, বাংলার আসল চিত্র আর মাননীয়ার দ্বিচারিতা আমি দেখাবো এই প্রতিবেদনে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, সবাইকে জানাবেন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রবল শীতে সাফাই কর্মীদের জন্য তার মন কেঁদে ওঠে। আজকে হঠাৎ দেখতে পেলেন নবান্নে যাওয়ার পথে, বাড়ি থেকে কালীঘাট থেকে নবান্ন যাওয়ার পথে দেখতে পেলেন সাফাই কর্মীরা শীতে জবুতবু, তার মন কেঁদে উঠল। তিনি সাফাই কর্মীদের হাতে কম্বল তুলে নিলেন এবং সেই কম্বল তুলে দেওয়ার ছবি পোস্ট করে, ক্যামেরাম্যানরা তো রেডি, মোবাইল নিয়ে রেডি যে তিনি কম্বল তুলে দেবেন আর সেই ছবি তুলে তাকে আমরা প্রচার এনে দেবো। ফেসবুকে মাননীয়া নিজেই পোস্ট দিলেন এবং কি লিখলেন, মিলন প্রভাতে দূরের মানুষ আসিল নিকটে মম। প্রতিদিনের মতো আজও বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে সাফাই কর্মীদের দেখে আমার কষ্ট হচ্ছিল। এই শীতের দিনে তাদের জীবনযাপন আমাকে ভাবায়, আমার হৃদয় বেদনার সঞ্চার করে। আর নবান্ন যাওয়ার সময় সেই সকল মানুষের হাতে তুলে দিলাম কম্বল। আমার রাজ্যের যে কোনো প্রান্তে কোনো একজন মানুষও যদি দুঃখ কষ্টে থাকে তাহলে তা আমার কাছে সমান বেদনাদায়ক। জনসেবা করার জন্যই নিজের গোটা জীবনকে সঁপে দিয়েছি গণদেবতার স্বার্থে, তারা ভালো থাকলেই আমার ভালো থাকা। কেঁদে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় সাফাই কর্মীদের এই শীতে তাদের জবুতবু অবস্থা দেখে। লিখে দিলেন ফেসবুকে বড় পোস্ট। হঠাৎ মনে হলো তাদের হাতে কম্বল দিতে হবে। গাড়িতে কম্বল একবারে রেডি করা ছিল। তিনি যেই তার হৃদয় কেঁদে ফেললো, সঙ্গে সঙ্গে তিনি নামলেন গাড়ি থেকে, তাদের হাতে কম্বল তুলে দিলেন এবং ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক পেজে ছবি পোস্ট করে জানিয়ে দিলেন যে সাফাই কর্মীরা শীতে কষ্ট পাচ্ছে, তার জীবন কতটা কাঁদছে। আর অন্যদিকে তার থেকে কিছুটা দূরে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে, ধর্মতলায় শহীদ মিনার নিচে, গান্ধী মূর্তির নিচে তারই রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীরা 3 বছর ধরে বসে আছে। শুধু মাননীয়ার কাছ থেকে একটু ভরসা চাইছেন, আশার আলো দেখতে চাইছেন যে যারা যোগ্য চাকরি প্রার্থী, চাকরির লিস্টে যাদের নাম উঠেছিল তাদের চাকরি হয়নি, তাদের ইন্টারভিউ নেওয়া হয়নি। 3 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে একটুও ব্যথা উঠল না, তার হৃদয় একটুও কেঁদে উঠল না। 3 বছর ধরে শীত, গ্রীষ্ম, বর্ষা, কলকাতার মশা, নোংরা সবকিছু উপেক্ষা করে এই চাকরি প্রার্থীরা এখনো বসে আছে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে। একটা দুটো নয়, 11টা গ্রুপ বসে আছে ওখানে, যাদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, যাদের চাকরি টাকার বিনিময়ে তারই দলের নেতা নেত্রীরা বিলিয়ে দিয়েছে অযোগ্য প্রার্থীদের হাতে। 15 লাখ, 20 লাখ, 25 লাখ, যাকে যেমন পেয়েছে তাকে তেমন চাকরি বিকিয়ে দিয়েছে। আর চাকরি দিয়েছে কাদের? তৃণমূল নেত্রীদের পরিবারের লোকজন, ছেলে, মেয়ে, শালা, শালির জামাই, সবাই চাকরি পেয়েছে। তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন এতটুকু কাঁদে না। আশিস খামারি, গ্রুপ ডি আন্দোলনকারী, কি বলছেন একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট দেখার পর, যে শীতে জবুতবু থাকার জন্য সাফাই কর্মীদের জন্য তার মন নাকি কেঁদে উঠছে। তিনি নাকি মানুষ ভালো থাকলেই তার ভালো লাগা, সবসময় সকল মানুষের পাশে দাঁড়াতে আমি বদ্ধপরিকর। কয়েক হাজার ছেলে মেয়ে, তার বাংলার মেয়ের ছেলে মেয়ে বসে আছে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে এই শীতের দিনেও, তাদের জন্য কেন মন কেঁদে উঠলো না, প্রশ্ন তুলেছেন আশিস খামারি। কি বললেন তিনি আমাদের দা নিউজ বাংলাকে ফোনে, শুনুন আপনারা।
মাতঙ্গিনী হাজরা মূর্তি কিংবা গান্ধী মূর্তি ধরুন, আজকে অসংখ্য যারা কর্মপ্রার্থী বিভিন্ন দপ্তরে, সেটা এসএসসি হতে পারে বা সেটা তার নিজের দপ্তরে বঞ্চিত রাজ্য গ্রুপটি কর্মপ্রার্থী হতে পারে, ইভেন এখন ধরে নিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ আছে একটা বড় অংশ, সমস্ত বঞ্চিত কর্মপ্রার্থীরা পার্টে পার্টে প্রায় 11টার মতো মঞ্চ ওখানে আছে, যারা দীর্ঘদিন ধরে তাদের ন্যায় বিচার পাওয়ার জন্য, এবং আমরা যারা বঞ্চিত কর্মপ্রার্থী রাজ্য গ্রুপটি মুখ্যমন্ত্রীর দপ্তরের, আমরা দিনের পর দিন এই রোদ জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে মুখ্যমন্ত্রীর একটা মানবীর বার্তা পেতে চেয়েছি। আজও পর্যন্ত মুখ্যমন্ত্রী কেন, বর্তমান শাসক দলের কোন প্রতিনিধি কোন একটা মঞ্চে এসে একটা সমবেদনা জানিয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন? একবারও মুখ্যমন্ত্রীর বিবেক নাড়া দিল না যে ছেলে মেয়েগুলা, এই রাজ্যের ছেলে মেয়েগুলা যারা পরীক্ষায় পাস করেছে, ন্যায্য চাকরির দাবিদার, তাদের চাকরিগুলো চুরি হয়ে গেছে এবং আইন আদালত থেকে পরিষ্কার বলেও দেওয়া হচ্ছে যে হ্যাঁ চুরি হয়েছে। তাহলে সেই জায়গায় অস্বচ্ছভাবে বিভিন্ন যারা রাজ্যের কর্মপ্রার্থী আছে তারা টাকার বিনিময়ে অযোগ্যরা চাকরি পেয়েছে, বহাল তবিয়তে চাকরি করছে, যারা ন্যায্য চাকরির দাবিদার তারা রাস্তায় এই রকম পরিবেশ পরিস্থিতিতে, আজকে শীতের দিনে এরকম জলঝড়ের পরিস্থিতিতে বা যখন প্রখর রৌদ্র ছিল সেই রকম পরিস্থিতিতেও এই রকম কলকাতার রাজপথে দিনের পর দিন ধর্ণা কর্মসূচি দিয়ে যন্ত্রণার বার্তাটা তুলে ধরছেন, তাদের আর্তনাদ তুলে ধরছেন, পরিবারের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা তিলোত্তমার বুকে একাধিক মহামিছিল কর্মসূচির মধ্য দিয়েও তাদের তুলে ধরা হয়েছে। একবারও মুখ্যমন্ত্রী তো মনে হলো না যে এই ছেলে মেয়েগুলোর পাশে কি অন্তত দাঁড়াই, যাই তাদের পাশে সমবেদনা জানাই বা তাদের প্রতি আমি একটা বার্তা দিই? আমাদের দুর্ভাগ্য এটাই। সাফাই কর্মীদের জন্য তার মন কেঁদে উঠল, ছবি উঠে গেল প্রচারের জন্য, পোস্ট দিলেন ফেসবুকে। কিন্তু যারা 3 বছর ধরে আন্দোলন করছেন তার রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীরা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচেই 11টা টিম বসে আছে। উচ্চ প্রাথমিকের 2টো টিম আছে, রাজ্য গ্রুপ ডি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ডিপার্টমেন্টের লোক বসে আছে, এসএসসির গ্রুপ ডি গ্রুপ সির লোক বসে আছে, প্রাইমারির শিক্ষক যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে তারা বসে আছে, উচ্চ প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, নবম দশম, একাদশ দ্বাদশ, সংগ্রামী যৌথ মঞ্চের আরো কিছু টিম বসে আছে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে। প্রখর গরমের মধ্যে বসে আছে, বৃষ্টির মধ্যে বসে আছে, এই শীতে মধ্যেও বসে আছে। তাদের জন্য মাননীয়ার বুক একটুও কাঁদে নেই, তার জীবনে একটুও ব্যথা হয়নি। যেটা আজকে লোকসভা ভোট আসছে, ভোটের আগে তার মন হু হু করে কেঁদে উঠল রাস্তায় সাফাই কর্মীদের দিকে। সাফাই কর্মীদের তবু বাড়ি আছে, কাজের শেষে বাড়িতে গিয়ে আশ্রয় নিতে পারবে। তাদের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুক একদম কেঁদে উঠল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, গাড়ি থেকে নেমে কম্বল বিতরণ করলেন। আর তার রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীরা যারা, তাদের জন্য তার মনে একটুও ব্যথা নেই। কি করে থাকবে? তাদের চাকরি, তাদের আশা, তাদের ভরসা, তাদের খুশি সব ছিনিয়ে নিয়েছে তারই তোলামূল দলের নেতা নেত্রীরা। সেই জন্য শিক্ষামন্ত্রী জেলে, বাকি শিক্ষা জগতের সঙ্গে যারা জড়িত আছে সবাই এখন জেলে, আর হাজার হাজার ছেলে মেয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে আছে। তাদের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে একটুও জল আসে না, কারণ তাদের চোখে জল এনে দিয়েছে তারই দলের নেতা নেত্রীরা। এই দ্বিচারিতা বাংলার মানুষ আর কতদিন দেখবে? এই হাস্যকর লোক দেখানি সহানুভূতি এই বাংলার মানুষ আর কতদিন দেখবে? কতদিন আপনারা সহ্য করবেন মাননীয়ার এই দ্বিচারিতা? সাফাই কর্মীদের দেখে তার মন কেঁদে উঠছে, অথচ 3 বছর ধরে যারা বসে আছে, বছরের পর বছর ধরে যারা বসে আছে, শীত গ্রীষ্ম বর্ষাকে মাথায় নিয়ে, কখনো শিশু সন্তানকে কোলে নিয়ে, কখনো শিশু সন্তানকে বাড়ির মধ্যে রেখে এসে এত দূরে কলকাতার রাজপথে আন্দোলন করছে, রাস্তায় নামলে পুলিশ চ্যাংদোলা করে লালবাজারের লকআপে নিয়ে যাচ্ছে, তাদের জন্য মাননীয়ার চোখে একটুও জল বেরোয় না। বাংলার এই ভাতা এবং অনুদান প্রাপ্তি করে মানুষ আর কতদিন যে মাননীয়ার দ্বিচারিতা সহ্য করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এরকম লোক দেখানি সহানুভূতি আর কতদিন আপনারা সহ্য করবেন? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। মেইনস্ট্রিম মিডিয়া
মেন স্ট্রিম মিডিয়া শুধু কম্বল দেখানোর এবং মাননীয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার ঘটনাই দেখাবে, কিন্তু বাকি অন্যদিকে যে আরেকটা ছবি আছে যেটা মাননীয়া দেখতে পাচ্ছেন না বা দেখতে চাইছেন না, তাদের জন্য, এই বাংলার ছেলে মেয়েদের জন্য তার চোখে জল আসছে না, বুক কেঁদে উঠছে না, ফেসবুকে পোস্ট দেওয়া যাচ্ছে না, সেটা এই রাজ্যের মেন স্ট্রিম মিডিয়া দেখাবে না। সেটা দেখার জন্য আর সত্য ঘটনা, এই বাংলার আসল হাল জানার জন্য আপনাদের দেখতে হবে দা নিউজ বাংলা। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর আপনারা তো জানেন আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।